এবার ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম কে রানা। রানা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ডেঙ্গুর কি পরিস্থিতি দেখছেন? হ্যাঁ, ইপসিতা আপনাকে জানিয়ে রাখি যে আসলে পটুয়াখালীতে দীর্ঘদিন যাবৎ ডেঙ্গু প্রতিনিয়তই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। কোনোভাবেই যেন কমছে না সেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। কারণ হাসপাতালে ঘুরে বিভিন্ন জায়গা বা বিভিন্ন ওয়ার্ডে ঘুরে কিন্তু দেখা গেছে যে আসলে ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু সাধারণ রোগীদের সঙ্গে রাখার কারণে কিন্তু সাধারণ রোগীরা কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করে সাধারণ রোগীদের মাঝে। কারণ ডেঙ্গু আক্রান্ত রোগীরা কিন্তু কোনোভাবেই যেন মশারি ব্যবহারে যে তাদের যে অনীহা সেটি কিন্তু কোনোভাবেই কমছে না। আর হাসপাতাল কর্তৃপক্ষও কিন্তু তাদের যে চাপ বা কিংবা জোর করে যে তাদের মশারি ব্যবহারের যে পরামর্শ সেটি কিন্তু না দেওয়ার ফলে তারা মশারি ব্যবহারে অনীহা প্রকাশ করছেন, এমনটা কিন্তু বলছেন সাধারণ পার্শ্ববর্তী যে অন্যান্য রোগে আক্রান্ত হয়ে তারা ভর্তি হয়েছেন তারা কিন্তু বারবার এমনটি বলছিলেন। তারপরেও কিন্তু দীর্ঘদিন যাবৎ এই অবস্থা চলমান থাকায় কিন্তু কোনোভাবেই তাদের যে মশারি ব্যবহারের যে তাদের উৎসাহ কিংবা পরামর্শ দেওয়া সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এই ফিতে আরেকটু যদি জানিয়ে রাখি যে পটুয়াখালী পৌর শহরে কিন্তু আসলে দিন দিন কিন্তু বেড়ে চলেছে। ফলে কিন্তু বাসা বাড়িতে সাধারণ যে রোগীরা রয়েছেন হাসপাতালে সিট না পেয়ে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। পটুয়াখালী জেলায় এ পর্যন্ত প্রায় শতাধিক রোগী জেলার বিভিন্ন হাসপাতালে কিন্তু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর বাইরে কিন্তু পটুয়াখালীতে এ পর্যন্ত প্রায় ৩,০০০-এর অধিক ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন। এখানে কিন্তু আরেকটু বলে রাখি যে এখন পর্যন্ত কিন্তু ৮ থেকে ৯ জন রোগী মারা গেলেও যে স্বাস্থ্য বিভাগের হিসাব মতে কিন্তু ২ জন রোগী দেখানো হয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে পটুয়াখালী থেকে যে সকল রোগী উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা ঢাকা গিয়ে মারা যাচ্ছেন তাদের হিসাবটা কিন্তু তাদের খাতায় থাকছে না। ফলে কিন্তু তথ্যের যে একটা ঘাটতি থেকেই যাচ্ছে। এছাড়া পটুয়াখালী পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বারবার মশক লক্ষ্য করা যাচ্ছে না সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বারবার বলেছে তাদের সাধ্য মতন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারপরেও যেন কোনোভাবেই কমছে না ডেঙ্গুর উপদ্রব। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম পটুয়াখালী থেকে।